আমার মাও আছে, ভাইও আছে। আমরা চার ভাইয়ের মাঝে তিন ভাই, আমার লইয়া চার ভাইয়ের মধ্যে ভাই আমার ভাই আনতে কোনো আমার লোকে যোগাযোগ করতে পারে নাই। আমার খুব ভালো, এত বড় দুঃখ তো আর এই জীবনে আর এরকম দুঃখ আর হইতে পারে না। আমার চোখ হাতে পানি আনা, রক্ত ভাই আমার এই সম্ভব, কিন্তু চোখের দেখাও আমার বাইনতে দেখতে পারলো না, আমার মাও দেখতে পারলো না, আমার আত্মস্বজন পাড়াপড়শি কেউই আমার দেখতে এলো না। কিন্তু আমি কি হেরার কিছু কি আর নুন পানি খাওয়াইছিলাম না? এই গুণাগুণটা আমি জীবনে আর পাইলাম না। আমার জীবনে দুঃখ রয়ে গেল এই জায়গাটাতে। লেখাপড়া করাইছি, জীবনটা তোর নষ্ট করেছি। আমি কইছি বাবা আমার জীবন নষ্ট হয়ে যাবে, তো এরার জীবনটা খারাপ থাকে, তো আমি বুঝবো যে আমার জীবন খারাপ আছে। এরা আমার যে কোনো টাইম আমার ভাই আমার ফালাইতো না, অনিরম পালানি ফালাইছে ভাই। দেখেন আজকে এতদিন ধরে আমি 2 বছর ধরে যাবত এই পাথর লইয়া চলাফেরা করতাই না। আমার সংসার অনেক বড়, 8 জন 9 জন মানুষ কানাওলা ছোট বাচ্চা লইয়া পড়ছে। কিন্তু এই বিচিকিৎসার মধ্যে আমার অনেক মনে হয় যে কষ্টের বিনিময়ে যাইতেছে, কিন্তু আমার ভাই আজ পর্যন্ত কেউ আমার খালি এটার সম্পর্ক। আমার একটা পাথর হয়েছে পেটের মধ্যে, এটা লেগে বাইনতের দ্বারে গেছিলাম। আমার বাইনতে আমার কাছে দাবি করে যে তোমার জায়গা বাপের ফেলে জায়গা আছে, জায়গা দিয়া তুমি টাকা পয়সা দিয়ে যাও, দিতে পারো। আমি ভাই জায়গা পয়সা দিয়ে যখন কি করবো, আর বইও কার এক বই খেয়ে যতটুক দাবি করে অতটুক দাবির ভিত্তি আমি 1 লাখ টাকা 1,10,000 টাকা জায়গা দিয়ে এটা শিকারে তো আমি বই আনতে হয়েছে আর কি। এখন দিকে না আমার তো জান বাঁচে না, তো আমার কি মানুষের মারফেটের বাইরের লোকে এরকম ধরনের ব্যবহার মানুষ করেনি। আর পড়ালেখা শিখাইছি আমি কি এটা লেগে যে আমার মারফেটের ভাই আমার কাছ থেকে জোরে দস্তবত রাখতে চায় জায়গার বিনিময়ে। এরপরে তো আমি পেটের কেটে গেছি না, আমি গেছি আমার চিকিৎসার জন্য, অপারেশনের জন্য। 3 বছর ধরে এরার আশা আমি 3 বছর ধরে খালি করবো করতে করতে দেখি না এরা আর করতো না। তখন আমি কি করবো, আমি তো 3 বছর ধরে বইয়া খাইতেছি। আমার পোলা মানে ছোট ছোট বাচ্চাগুলো এরা আমার চালাইতেছে। কিন্তু আমার বাইনকে আজকে বিয়ে পাস করিলাম, আইএ পাস করিলাম, 4 কিলো আইলাম সম্পূর্ণ আমার টাকা দিয়া। কিন্তু আজকে এই বাইনতে আমার আজকে সেফ দিয়েও জিগা না আমার। আমি পর্যায়ে আজকে আছি, আমি এরা কি ক্ষতি করলাম, কি অনিষ্ট করলাম আমি একটু বুঝতে পারছি না। আমার বাপে কইছে যে বাবা এরা লেখাপড়া করাইবা দে, তুমি সম্পূর্ণ ভাগ পাইবা, কিন্তু লেখাপড়ার ভাগ পাইতে না। এরপর আমার বাপ আমি বুঝতেছি যে দেখো আব্বা আমার গোষ্ঠীকারের মধ্যে কোনো শিক্ষা দীক্ষা নাই, আমার দুইটা বাইরে যদি শিক্ষা দীক্ষা করায় আমার এটাই আমার সম্মান। কিন্তু আমার সম্মানটা তো আর আমার বাইরে কুটুক বিড় চাইলো না, তো পাইলো না। আর আমি এটা পাইলামও না এই জীবনে। বয়স একটা চলতেছে 60 বছর, তাহলে বাপের মতোটাই আমি মূল্যমান আজ অবধি পাইয়া গেলাম আর কি। লেখাপড়া শিখাইলে চুর বাট পারবা না মুখ, এটাই আমি পাইলাম আর কি। আমার কন্ট্রোলের মধ্যে আমি মূর্খ মানুষ, এর বেশি তো আর আপনার কাছে কিছু হওয়ার মতো না।